রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যাটারি চালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গণঅবস্থান নিয়েছেন চালক মালিকেরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। রোববার সকাল 10:30 থেকে তারা গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক ৩ রাস্তার মোড়ে শত শত রিকশা চালক অবস্থান নিয়েছে। এতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যাত্রাবাড়ি মোড় ও কামরাঙ্গীর চরেও অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। আর প্রেস ক্লাবের সামনে গণঅবস্থানেই এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সম্প্রতি প্যাডেল চালিত রিকশা রাস্তায় চলাচলে উচ্চ আদালত বন্ধের নির্দেশ দেয়। ফলে গত বৃহস্পতিবার ঢাকায় মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সর্বশেষ গত শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রিকশা চালকদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আজকে কোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে, ছুটি ঘোষণা করা হয়েছে। সেই কারণে আগামীকালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না। সেই কারণে বলতে চাই, আগামীকালকে রাজপথ দখল রাখতে হবে। শ্রমিক ভাইদের বলছি, সুশৃঙ্খল ভাবে আগামীকালও আপনারা রাজপথে থাকবে। যদি না আমাদের বিরুদ্ধে দেওয়া অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা রাজপথেই থাকবো। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা স্বৈরাচারের পতন ঘটেছে, ইউনূস সরকার ক্ষমতা এসেছে। যদি আমাদের পেটে যে লাথি মারা হয়েছে তার সংশোধন করা না হয়, সংস্কার করা না হয়, তাহলে আমরা একটা দ্বিতীয় গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিব। আর সেই নেতৃত্ব দিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, রিক্সা শ্রমিক, গার্মেন্ট শ্রমিক সহ বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের নেতৃত্বে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। যেই গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানুষ রাষ্ট্র দখল করবে, তার পক্ষের শক্তি দখল করবে, নতুন সরকার গঠন করবে। আমরা আগামীকালের